বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাজিম আরবিক একাডেমিতে আপনাকে স্বাগতম। আপনি যদি সহজভাবে আরবি ভাষা, নাহু, সরফ ও কোরআনের ভাষা শিখতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। আজকের ক্লাসে আমরা খুব সহজভাবে সরফ অর্থাৎ আরবি গ্রামার শিখব ইনশাল্লাহ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। চলুন আজকের ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহথু ফিআইলে মাজি। ফিআইলে মাজির আলোচনা। এখান থেকে ফিআইলে মাজি এর আলোচনা শুরু হবে। ফেলে মাজি এর সংজ্ঞা, তারপর ফেলে মাজি এর প্রকার, ফেলে মাজি এর গরদান, সিগা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হবে। তো আমরা শুরু করি। ফেলে মাজি অর্থাৎ যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায়, এমন ফেলকে ফেলে মাজি বলে। এর সংজ্ঞা আমরা অবশ্য আগে পড়ে এসেছি। যেমন দরাবা, সে মারলো বা মেরেছে। সামিয়া, সে শুনলো বা শুনেছে। কারুমা, সে সম্মানিত হলো বা হয়েছে। তো অতীতকালে কাজটা হক বুঝাইতেছে, সে মেরেছে, সে শুনেছে, সে সম্মানিত হয়েছে ইত্যাদি। এই ফেলে মাজি তার অতীতকালের বা সময়ের তারতম্য হিসেবে 6 প্রকার। ফেলে মাজি হলো 6 প্রকার। আমরা এই প্রকারগুলো এক নিঃশ্বাসে মুখস্থ করে ফেলবো, এক নিঃশ্বাসে বলতে হবে। মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তেমরারি, মাজি ইহতেমালি, মাজি তামান্নাই। এক নিঃশ্বাসে কমসে কম 3 বার বলতে হবে। যখন একবারে আপনি এক নিঃশ্বাসে 3 বার বলতে পারবেন, দেখবেন এটা আর কখনো ভুলবেন না। তো এটা আমরা করছি, এটা করতে হয়, এটা এভাবে মুখস্থ করতে হয়। এই সিরিয়ালভাবে নামটা মুখস্থ করুন। এটা এই পাশেরটা পড়ার দরকার না, এখন শুধু এটা মুখস্থ করতে হবে যে মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তেমরারি, মাজি ইহতেমালি, মাজি তামান্নাই। ব্যাস, এভাবে 6টা মাজি মুখস্থ করে ফেলবেন। তো এখানে দেখেন প্রত্যেকটার উদাহরণ দিয়ে দিয়েছে যে মাজি মুতলাকের সিগাটা কেমন হবে, ফাআলা। এটা হচ্ছে মূল ভিত্তি। এইটা যদি মুখস্থ করতে পারেন, মানে মাজি মুতলাকের সিগাটা যদি 14টা সিগা মুখস্থ হয়ে যায়, বাকিগুলো একবার সহজ। শুধু শুরুতে একটা করে শব্দ যুক্ত করলে বাকিগুলো হয়ে যাবে। তাহলে মাজি মুতলাক হলো ফাআলা। আর মাজি করিব এর সিগা হলো কদে ফাআলা। জাস্ট ফাআলা শুরুতে একটা কদ শব্দ লাগিয়ে দিলে হয়ে যাবে, কদে ফাআলা। মাজি বাঈদ কানা ফাআলা। ফাআলা শুরুতে কানা লাগিয়ে দিলে মাজি বাঈদ হয়ে যাবে। মাজি ইস্তেমরারি কানা ইয়াফআলু। এটা অবশ্য একটু জটিল আছে, কারণ এখানে মুজারের সিগা দিয়ে পড়তে হয় এবং কানা শুরুতে কানা আনতে হয়, কানার মধ্যে পরিবর্তন হয়। এবং এখানে মুজারে, যেহেতু আমরা মুজারে এখনও পড়ি নাই, তো যখন মুজারে সিগা পড়ব, গরদান পড়ব, তখন এটা বুঝে আসবে। এখন জাস্ট মুখস্থ করলে হবে, পরে বুঝে আসবে ইনশাল্লাহ। তো মাজি ইহতেমালি লা আল্লামা ফাআলা। শুরু তো ফাআলা ঠিক আছে, শুধু শুরুতে লা আল্লামা শব্দ বৃদ্ধি করতে হবে। মাজি তামান্নাই লাই তামা ফাআলা। ফাআলা শব্দ ঠিক থাকবে, শুধু শুরুতে লাই তামা বৃদ্ধি করতে হবে। দেখেন সবগুলোর অর্থ কিন্তু ভিন্ন। অর্থ মানে অতীতকালেই কিন্তু তারতম্য আছে। যেমন সে, মাজি মুতলাকের অর্থ কী হবে, সে করলো বা করেছে সাধারণভাবে। আর মাজি করিব মানে নিকটবর্তী অতীতকাল। মাজি করিব অর্থ নিকটবর্তী অতীতকাল। যেমন সে এইমাত্র করেছে, এইমাত্র করেছে, একটু আগেই করেছে। মাজি বাঈদ হলো দূরবর্তী অতীতকাল, অর্থাৎ সে করেছিল, অনেক আগে করেছিল, 2 বছর আগে করেছিল, তো অনেক আগে, অতীতকাল, দূরবর্তী অতীতকাল। মাজি ইস্তেমরারি চলমান অতীতকাল, মানে অতীতকালে করতেছিল। যেমন কানা ইয়াফআলু, সে করতেছিল, অতীতকালে করতেছিল, ঠিক আছে, চলমান অতীতকাল। মাজি ইহতেমালি সন্দেহসূচক অতীতকাল। যেমন লা আল্লামা ফাআলা, সম্ভবত সে করেছে বা হয়তোবা সে করেছে, সম্ভবত বা হয়তোবা, সন্দেহ আছে, হয়তোবা সে করেছে বা সন্দেহ, সম্ভবত সে করেছে। মাজি তামান্নাই আকাঙ্ক্ষা সূচক অতীতকাল। যেমন লাই তামা ফাআলা, যদি সে করতো, লাই তামা ফাআলা, যদি সে করতো, একটা আকাঙ্ক্ষা বা আশা সূচক, আশা ব্যক্ত করতেছে, যদি সে করতো। তাহলে মাজি ফেলে মাজি 6 প্রকার আমরা পড়ে ফেললাম। মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তেমরারি, মাজি ইহতেমালি, মাজি তামান্নাই। এটা কোন ধরন, মানে কেমন অতীতকাল, এটা এখানে দিয়ে দিছে এবং সবগুলোর উদাহরণ এখানে দিয়ে দিছে। তো আমরা এটা মুখস্থ করে ফেলব এবং এটা আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ যখন প্রত্যেকটা প্রকার আলাদা আলাদাভাবে পড়ব, তখন সিগা যখন টানবো তখন এটা মুখস্থ হয়ে যাবে, সমস্যা নেই। শুধু নামগুলো আমরা মুখস্থ করে ফেলব। এরপর কি বলতেছে, মাজি ফেলে মাজি
ফেলে মাঝের উপরোক্ত প্রকারগুলির সংজ্ঞা ও গঠন প্রণালী পর্যায়ক্রমে প্রত্যেক প্রকারের স্ব আলোচনায় বর্ণনা করা হবে। ঠিক আছে, তো এটা নিয়ে টেনশনের কিছু নেই, শুধু মুখস্থ করলে হয়ে যাবে। আর এই অতীতকালের ধরনগুলো জেনে রাখলে হবে ইনশাল্লাহ। তো আমরা এখান থেকে মাজি মুতলাক এর আলোচনা শুরু হবে। তো এখান থেকে মূলত সিগা গঠন প্রণালী, মাজি মুতলাকের সিগা কীভাবে গঠন করতে হবে এইটার আলোচনা এখান থেকে শুরু। তো আমরা এটা করে ফেলি। প্রথমে কি লিখছে, বাহসু ইসবাতু ফিইলি মাজি মুতলাক মারুফ। বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, এভাবে মুখস্থ করবেন যে বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। বাহাসত্ব আলোচনা, ইসবাতত্ব হাবাচক, আর ফেলত্ব ক্রিয়া, মাঝত্ব অতীতকাল, মুতলাকত্ব সাধারণ, আর মারুফত্ব কর্তৃবাচ্য। ঠিক আছে, সাধারণ কর্তৃবাচ্য অতীতকাল। ঠিক আছে, তো এটা এভাবে মুখস্থ করবেন যে বাহাস ইসবাত ফেল মাঝ মুতলাক মারুফ। আচ্ছা, যে এটার সংজ্ঞা কি, যে ফেল বা ক্রিয়া দ্বারা অতীতকালে সাধারণভাবে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে, এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, তাকে ইসবাত ফেলে মাঝ মুতলাক মারুফ বলে। যেমন দরাবা, সে মারলো, সামিয়া, সে শুনলো, ইত্যাদি। তো ফেলে মাঝে মুতলাক গঠন প্রণালী, মাঝে মুতলাকের সিগা কীভাবে গঠন করব। তো এখানে বলতেছে যে 3 অক্ষর যুক্ত মাস্তার হলো যে কোনো শব্দ মানে ক্রিয়াবাচক শব্দকে মাস্তার বলে। আরবিতে যে কোনো ক্রিয়াবাচক শব্দকে মাস্তার বলে। তো মাস্তার এর ফা কালিমা, অর্থাৎ 3টা কালিমা থাকে, মানে ফা কালিমা বলতে প্রথম অক্ষর, ফা কালিমাতে জবর, আইন কালিমাতে বাব অনুযায়ী জম্মা, ফাতাহ বা কাসরা দিয়ে, লাম কালিমাতে ফাতাহ দিলেই ইসবাত ফেলে মাঝ মুতলাক মারুফ এর সিগা হয়ে যাবে। তো এখানে একটু বুঝতে হবে যে ফা কালিমা কি, আইন কালিমা কি, লাম কালিমা কি। মূলত 3 অক্ষর যুক্ত, দেখছেন এখানে বলছে 3 অক্ষর বিশিষ্ট মাস্তার থেকে। তো 3 অক্ষর বিশিষ্ট যেহেতু 3টা অক্ষর, প্রথম অক্ষরকে বলে ফা কালিমা, দ্বিতীয় অক্ষরকে বলে আইন কালিমা, আর তৃতীয় অক্ষরকে, লাস্টের অক্ষরকে বলে লাম কালিমা। আরবিতে প্রথম অক্ষরকে ফা কালিমা বলে, মাঝখানের অক্ষরকে আইন কালিমা বলে, এবং শেষের অক্ষরকে লাম কালিমা বলে। এই জন্য এখানে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা দিয়ে ব্যক্ত করছে। তো ফা কালিমাতে ফাতা অর্থাৎ জবর দিতে হবে, আর আইন কালিমাতে বাব অনুযায়ী, প্রত্যেকটা বাবের কোনোভাবে হচ্ছে আইন কালিমাতে পেশ হয়, কোনোভাবে আইন কালিমাতে জের হয়, কোনোভাবে আইন কালিমাতে জবর হয়। তো যেইভাবে যেটা আছে ওইটাই থাকবে। আর লাম কালিমাতে সবসময় জবর হবে, তো এইভাবে মাঝ মুতলাক মারুফের ওয়াহিদ মুজাক্কার গায়ে প্রথম সিগাটা গঠিত হবে। ঠিক আছে, এখানে দেখেন বিশেষ দ্রষ্টব্য দিছে একটা, যে সব ধরনের ক্রিয়াকে আরবি ভাষায় ফেল বলে। ফেল শব্দের ভিতরে ফা, আইন ও লাম এই 3 অক্ষরকে ফেলের মূল মানদণ্ড হিসেবে ধরা হয়। তাই যে কোনো ফেলের মূল অক্ষরগুলোর প্রথমটিকে ফা কালিমা, দ্বিতীয়টিকে আইন কালিমা এবং তৃতীয়টিকে লাম কালিমা বলা হয়, যেটা আমি একটু আগে বলেছি। তাহলে ফা কালিমাতে জবর, আইন কালিমাতে বাব অনুযায়ী জবর জের পেশ যে কোনো একটা হবে, আর আইন কালিমাতে, লাম কালিমাতে জবর দিতে হবে। তাহলে এই যে এখানে এই যে ফালা শব্দটা গঠিত হবে। তো এখানে দেখেন শুধুমাত্র একটা সিগা গঠন করার নিয়ম বলছে এখানে, শুধু এই সিগাটা, এই প্রথমটা ওয়াহিদ মুজাক্কার গায়েব। বাকি যে 13টা সিগা গঠন করার নিয়ম এটা এখানে বলে নাই, এটা আমি বলে দিব অবশ্য। তো এখানে এই যে নামগুলো আমি আগেই বলেছিলাম যেটা মুখস্থ করতে, এটা আমরা আগে পড়ে আসছি, যে ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিম মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, তাসনিম মুআন্নাস গায়েব, এভাবে 14টা একবারে জমা মুতাকাল্লিম পর্যন্ত মুখস্থ করতে বলেছিলাম বা পড়াইছিলাম। তো এইগুলো সিরিয়ালভাবে সিগার নামগুলো দেওয়া আছে এখানে, আর এখানে সিগাগুলো দেওয়া আছে এই সাইডে, মাঝখানে অর্থ দেওয়া আছে। এই সাইডে হচ্ছে বচন, লিঙ্গ এবং ওই যে পুরুষ 3 প্রকার বলছিলাম এটা দেওয়া আছে। তো এই 3টার খুব একটা দরকার নাই, আমরা এইটা মুখস্থ করলে আর এই সিগাটা মুখস্থ করলে হয়ে যাবে, অর্থটা জানলে হয়ে যাবে। তো আমরা প্রথমে সিগাগুলো মুখস্থ করে ফেলবো, যেহেতু এটা আমরা আগে মুখস্থ করে আসছি। আমরা এখন আমাদের কাজ হলো এটা মুখস্থ করা। কীভাবে মুখস্থ করবো? এভাবে, যেভাবে লেখা আছে, ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা, এক নিঃশ্বাসে বলতে হবে। এভাবে এক নিঃশ্বাসে 2 থেকে 3 বার বলতে পারলে ব্যাস মুখস্থ হয়ে যাবে। এরকম চালু করে মুখস্থ করতে হয়, নাহলে এটা মানে চালু হয় না বা মনে থাকে না। তো যেহেতু এই সিগাটা গঠন করার নিয়ম আমরা পড়ে আসছি, যে ফা কালিমা জবর হবে, আইন কালিমা জবর জের পেশ বাব অনুযায়ী হবে, আর লাম কালিমা তো জবর হবে। এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। তাসনিম মুজাক্কার গায়েবের সিগায় কীভাবে গঠন করব? এই যে ফা আলা এর শেষে একটা আলিফ যুক্ত করলে তাসনিয়ার সিগা হয়ে যাবে, আলিফ যুক্ত করলে তাসনিয়ার সিগা হয়ে যাবে।
এবার জমা মুজাক্কার গায়েবের সিগা কীভাবে গঠন করব, ওয়াও আলিফ শেষে কি ফাআলু ওয়াও আলিফ যুক্ত করতে হবে, লাম কালিমায় পেশ দিতে হবে, শেষে ওয়াও আলিফ যুক্ত করতে হবে, লাম কালিমায় পেশ দিতে হবে, তাহলে জমা মুজাক্কার গায়েবের সিগা হয়ে যাবে। এরপরে ওয়াহিদ মুন্নাস গায়েব শেষে এটা তা সাকিন বৃদ্ধি করতে হবে, তা সাকিন ফাআলাত ওয়াহিদ মুন্নাস গায়েবের সিগা হয়ে যাবে। তাসনিয়া মুন্নাস গায়েবের সিগা গঠন করার জন্য তা আলিফ যুক্ত করতে হবে, ফাআলা শেষে তা আলিফ যুক্ত করতে মনে করে রাখবেন যে এই ফাআলা কিন্তু ঠিক থাকবে সব জায়গায়, ফাআলা ঠিক থাকবে, শেষে তা আলিফ যুক্ত করতে হবে, তাসনিয়া মুন্নাস গায়েব ঠিক হয়ে যাবে। জমা মুন্নাস গায়েব ফাআলনা শেষে নুন যুক্ত করতে হবে, নুন জবর না, এবং যখন শেষে নুন যখন না যুক্ত হবে তখন এই লাম কালিমা জজম হয়ে যাবে, ফাআলনা হয়ে গেল। এইখান থেকে সবগুলো শেষে লামে জজম হবে এবং শেষে একটা করে অক্ষর বৃদ্ধি করতে হবে। তো ওয়াহিদ মুজাক্কার হাজেরে তা জবর তা বৃদ্ধি করতে হবে, তাসনিয়া মুজাক্কার হাজেরে তুমা বৃদ্ধি করতে হবে, জমা মুজাক্কার হাজেরে তুম বৃদ্ধি করতে হবে, ওয়াহিদ মুন্নাস হাজেরে তি বৃদ্ধি করতে হবে, তাসনিয়া মুন্নাস হাজেরে তুমা বৃদ্ধি করতে হবে, জমা মুন্নাস হাজের তুন্না, ওয়াহিদ মুতাকাল্লিম তু, জমা মুতাকাল্লিম না, ফাআল না। দেখছেন? সো একটা জিনিস খেয়াল রাখবেন যে ফাআলা এটা হচ্ছে মূল ভিত্তি, এই ফাআলাত থেকে সব সিগা গঠিত হবে, তো বাকি 13টা সিগা এই ফাআলা থেকে গঠিত হবে। ফাআলা ঠিক থাকবে, এখানে হয়তো লাম কালিমাটা জজম হবে কখনো কখনো, আর একটা জায়গায় পেশ হবে এই যে জমার সময়, বাকি সব ঠিক থাকবে। যে ফাআলা ফাআলা লামে জবর আছে, একটা আলিফ বৃদ্ধি হয়েছে, ফাআলু এখানে লামে পেশ হয়ে গেছে, ওয়াও আলিফ যুক্ত হয়েছে, ফাআলাত লামে জবর ঠিক আছে, তা সাকিন যুক্ত হয়েছে, ফাআলাতা তা আলিফ যুক্ত হয়েছে, ফাআলনা এখান থেকে লামে জজম হবে শেষ পর্যন্ত, আর শেষে একটা করে হরফ যুক্ত হবে, যেমন নুন জবর না বৃদ্ধি হয়েছে। তো আগেই বলছি এইভাবে। তো এর হচ্ছে মাজি মুতলাক মারুফ এর সিগা গঠন প্রণালী, যেটা এখানে লেখা ছিল না, আমি সংক্ষেপে বলে দিলাম যে সবগুলো সিগা কীভাবে গঠন করতে হয়। তো যদি একটা গর্দান আপনি মুখস্থ করে ফেলতে পারেন, বাকি যে 5 প্রকার মাঝি আছে সবগুলো আপনার মুখস্থ হয়ে যাবে এইটার মতোই, শুরুতে শুধু একটা করে শব্দ বৃদ্ধি করলে হয়ে যাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, যে আমরা আজকে কী শিখলাম এখান থেকে, বা মাজি মুতলাক এর প্রকার কয় প্রকার জানলাম, 6 প্রকার, প্রত্যেকটার এখানে নাম দেওয়া আছে এবং কোন ধরনের অতীতকাল দেওয়া আছে, সবগুলো একটা করে সিগা উদাহরণ দেওয়া আছে, এবং এখান থেকে ফেলে মাজি মুতলাক মারুফ এর গঠন প্রণালী দেওয়া আছে, কীভাবে গঠন করতে হয়। যদি একটা সিগা গঠন করার নিয়ম এখানে বলা আছে, বাকি 13টা নিয়ম গঠন করার নিয়ম আমি এখানে বলে দিলাম, বুঝাই দিলাম, এবং সবগুলো সিগা এখানে লেখা আছে। জাস্ট আপনাদের কাজ হলো এইখান থেকে এই 14টা সিগা লাইন দিয়ে সিরিয়ালে যেভাবে সেভাবে একবারে মুখস্থ করে ফেলতে হবে, এবং সাথে সাথে এই নামগুলো জেনে রাখতে হবে, অর্থগুলো জেনে রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ ফেলে মাঝে যে বাকি প্রকারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।